রাইয়ের এই অ্যাওয়ার্ড ফাংশন নিয়ে তীব্র নিন্দা জানালো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা যখন টিভি অন করে রাইয়ের এই অ্যাওয়ার্ড ফাংশনটা দেখতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণের বাবার কাছে গিয়ে অনির্বাণের মা বলতে থাকে, ছি 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 ছি, তুমি দেখেছো আজকের তুমি নিউজটা দেখেছো? তোমার আজকে দেখা দরকার এই নিউজটা। তাক লাগিয়ে দিয়েছে তোমার ছেলের বউ আমাদের মান সম্মান কোনো কিছুই আর অবশিষ্ট রাখলো না সোসাইটিতে। তো আমাদের যাও একটু মান সম্মান ছিল সেটাও ধূলিসাৎ হয়ে গেল শুধুমাত্র তোমার ছেলের বউয়ের কারণে। কি দরকার ছিল বলো তো এই অ্যাওয়ার্ড ফাংশনটাকে সম্প্রচার করার টিভিতে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। আজকে এটা সম্প্রচার হওয়া মাত্রই তুমি দেখবে আমাদের যত আত্মীয় স্বজন সবাই মিলে নিন্দা করা শুরু করে দিবে তোমার ছেলের বউকে নিয়ে। তোমার ছেলের বউ একবারও ভাবলো না যে ও এমপ্লয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা নিচ্ছে তো নিচ্ছে কার হাত থেকে, যেখানে কিনা ওর হাজব্যান্ড এত বড় একটা অ্যাড এজেন্সির মালিক। এখন তো সকলে মিলে ওকে ওর হাজব্যান্ডের নামেই চিনে, তাই না? যখন আমাদের হাই প্রোফাইল সোসাইটির লোকেরা এই বিষয়ে জানতে পারবে তখন কতটা নিন্দা হবে তুমি বুঝতে পারছো? তুমি এখনও চুপ করে আছো কারণ আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে আচ্ছা কী করবো বলো তো সোহিনী, আমি তো এটার মধ্যে কোনোরকম কোনো খারাপ কিছু দেখছি না। আমি তো দেখছি যে তুমি যবে থেকে রাই এ বাড়িতে এসেছে তবে থেকে ওর খুদ বের করার জন্য ওর পেছনে উঠে পড়ে লেগেছো। বলো তো কিসের এত দরকার তোমার? আমি তো এটাই বুঝতে পারছি না। যেখানে কিনা তোমার ছেলের কোনো প্রবলেম হচ্ছে না ওর ওয়াইফের এই কাছের জিনিসটাকে নিয়ে, তা সত্ত্বেও তুমি কেন এতবার করে প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছ বলো তো? দেখছো তো আজকে 2.5 মাস যাবত মেয়েটা এ বাড়িতে ফিরছে না। কেন ফিরছে না বলো তো? শুধুমাত্র আমরা ওর প্রতি এরকম মানসিক অত্যাচার করেছি বিধায় ও কিন্তু এই বাড়িতে ফিরতে চাচ্ছে না। আর এটাতে কষ্ট সব থেকে বেশি কে পাচ্ছে? আমাদের অনিটা। তাহলে তুমি অনির্বাণের দিকে চেয়ে হলেও ওর সকল কিছু মেনে নাও না। তুমি কেন এই জিনিসটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছো না বলো তো? এটার মধ্যে তো আমি খারাপ কিছু দেখছি না। এখানে ও এত বড় একটা অ্যাচিভ করেছে এরকমভাবে মার্কেটিং প্রজেক্ট বানিয়ে, এখান থেকে যদি ও অনির্বাণের হাত থেকে প্রাইজ নেও তাতে ওর আত্মসম্মান খোয়া গেল কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোমারই বা মান সম্মান কেন গেলো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তোমাকে বুঝিয়ে আমি পারবো না, কারণ তোমরা বাপ বেটা দুজনই সেম। কিন্তু এখন এখানে যে আমি আমার সোসাইটির লোকেদের কী করে মুখ দেখাবো আমার সেটাই ভেবে ভেবে এখন কেমন জানি গা শিউরে আসছে। তো অনির্বাণের বাবার কাছে অনির্বাণের মা বলতে থাকে যে লোকে তো একবার হলে প্রশ্ন করবে যে হাজব্যান্ডের এত বড় একটা অ্যাড এজেন্সি কোম্পানি থাকা সত্ত্বেও কী এমন দরকার পড়ে গিয়েছিল, টাকার অর্থের কি এতটাই সংকটে পড়ে গিয়েছিল যে যার ফলে কিনা আমরা আমাদের ছেলের বউকে এরকম একটা সস্তার এসএস পাবলিকেশনের মতন একটা কোম্পানিতে আমাদের ছেলের বউয়ের সিভি ড্রপ করতে হয়েছে? তুমি একবারও বুঝতে পারছো? এখন তো সকলে মিলে ওকে ওই এসএস পাবলিকেশনের এমপ্লয়ি হিসেবেই চিনবে, আর তার জন্যই তো অ্যাওয়ার্ডটা পাচ্ছে। সেটা কি মানুষে দেখেও না দেখার ভান করবে না কি? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এটাকে কী করে অ্যালাউ করছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি বরঞ্চ অনেক এক্ষুনি ফোন করে ওকে বলো যে কোনো প্রয়োজনই ওকে এই অ্যাওয়ার্ডটা রায়ের হাতে তুলে দেওয়ার। কারণ ও যদি একবার এই অ্যাওয়ার্ডটা রায়ের হাতে তুলে দেয় তাহলে যে আমাদের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে সেটা নিশ্চয়ই অনির্বাণ বুঝতে পারবে। ও নিশ্চয়ই আমাদের মান সম্মান খোয়া যায় এরকম কোনো কিছু করবে না। প্লিজ তোমার কাছে আমি হাত জোর অনুরোধ করছি, এক্ষুনি তুমি তোমার ছেলেকে ফোন করে ওকে বাড়ি ফিরে আসতে বলো। সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে সেটা হয় না সোহিনী, ও চিফ গেস্ট হয়ে সেখানে গিয়েছে। আর চিফ গেস্টের হয়ে যখন একবার তোমার ছেলে ওখানে চলে গেছে সেখান থেকে ওকে এমনি করে আমি হঠাৎ করে ফেরত আনতে পারি না, এটা রং। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।